Hello and welcome to Learn English Every Friday at Sayahdin Academy. Learn English Every Friday, Lesson 14. Our today's topic is how to use have in the past. So dear students, today we are going to learn how to use the verb have in the past. So to learn this, stay with us till the end of our today's lesson. সায়াহদিন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেসন লার্ন ইংলিশ এভরি ফ্রাইডে 14। আমাদের আজকের বিষয় সহজ সরল বাক্য তৈরি করার জন্য কিভাবে হ্যাভ ভার্ব পাস্ট টেন্সে ব্যবহার করবে। এই বিষয়টি শেখার জন্য লেসনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসুন শুরুতেই আমরা দেখে নেই যেই অনুচ্ছেদটি আমরা ইংরেজি করব। অনেক শান্তি ছিল জীবনে করিম সাহেবের। কিছুদিন আগেও তার একটি ভালো চাকরি ছিল, তার সম্মান ছিল, তার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, তার অনেক বন্ধুবান্ধব ছিল, তার একটি ছোট ব্যবসাও ছিল, তার কোনো কিছুর অভাব ছিল না, তার কোনো দুঃখও ছিল না, তখন তার সব কিছু ছিল। আসল লেসনের এ পর্যায়ে আমরা আমাদের অনুচ্ছেদটিকে ইংরেজি করার চেষ্টা করি। এক এক বাক্য করে আমরা করব। আমাদের প্রথম বাক্য, অনেক শান্তি ছিল জীবনে করিম সাহেবের। তো করিম সাহেবের ছিল এই কথাটা বলার জন্য আমরা হ্যাভ ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করব। আমরা জানি হ্যাভের পাস্ট টেন্স হ্যাড। সুতরাং বাক্য দাঁড়াবে করিম সাহেবের ছিল, মিস্টার করিম হ্যাড। মিস্টার করিম হ্যাড, করিম সাহেবের ছিল। কি ছিল? অনেক শান্তি ছিল। আ লট অফ পিস, হ্যাপিনেস, যে কোনোটা বলতে পারি আমরা এখানে পিস বলি। তো করিম সাহেবের অনেক শান্তি ছিল। মিস্টার করিম হ্যাড আ লট অফ পিস জীবনে ইন লাইফ। তাহলে আমাদের পুরো বাক্য দাঁড়ালো, অনেক শান্তি ছিল জীবনে করিম সাহেবের। Mr. Karim had a lot of peace in life. অনেক শান্তি ছিল জীবনে করিম সাহেবের। Mr. Karim had a lot of peace in life. অনেক শান্তি ছিল জীবনে করিম সাহেবের। Mr. Karim had a lot of peace in life. আমাদের প্রথম বাক্য শেষ হয়ে গেল। আমরা তার পরের বাক্যে যাব। কিছুদিন আগেও তার একটি ভালো চাকরি ছিল। তাহলে তার ছিল, সোজা আমরা বলবো হি হ্যাড। তার ছিল, কিছুদিন আগেও মানে হবে কিছুদিন আগে, a few days ago। কিছুদিন আগেও, even a few days ago। even a few days ago। বাকি থাকলো তার একটি ভালো চাকরি ছিল। তাহলে একটি ভালো চাকরি, এ গুড জব। তাহলে তার একটি ভালো চাকরি ছিল, হি হ্যাড এ গুড জব। কিছুদিন আগেও, ইভেন এ ফিউ ডেজ এগো। তাহলে আমাদের পুরো বাক্য দাঁড়ালো, কিছুদিন আগেও তার একটি ভালো চাকরি ছিল, হি হ্যাড এ গুড জব ইভেন এ ফিউ ডেজ এগো। কিছুদিন আগেও তার একটি ভালো চাকরি ছিল, হি হ্যাড এ গুড জব ইভেন এ ফিউ ডেজ এগো। কিছুদিন আগেও তার একটি ভালো চাকরি ছিল, হি হ্যাড এ গুড জব ইভেন এ ফিউ ডেজ এগো। আমাদের এই বাক্য শেষ হলো। চলুন তার পরের বাক্যে যাই। তার সম্মান ছিল। তাহলে আমরা জানি তার ছিল, হি হ্যাড। কি ছিল? সম্মান। সম্মান হচ্ছে রেসপেক্ট। সো বাক্য হবে তার সম্মান ছিল, হি হ্যাড রেসপেক্ট। তার সম্মান ছিল, হি হ্যাড রেসপেক্ট। তার সম্মান ছিল, হি হ্যাড রেসপেক্ট। এই বাক্য শেষ হলো। আসুন তার পরের বাক্যে যাই। তার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল। তাহলে তার ছিল, যেভাবে আমরা জানি হি হ্যাড। শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার। তাহলে অনেক শুভাকাঙ্ক্ষী, আ লট অফ ওয়েল উইশার্স, মেনি ওয়েল উইশার্স। তাহলে বাক্য হবে তার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, হি হ্যাড মেনি ওয়েল উইশার্স। তার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, হি হ্যাড মেনি ওয়েল উইশার্স। তার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, হি হ্যাড মেনি ওয়েল উইশার্স।
এই বাক্য শেষ হলো। আসুন আমরা তার পরের বাক্যে যাই। তার অনেক বন্ধু বান্ধব ছিল। তাহলে তার ছিল হি হ্যাড বন্ধু বান্ধব ফ্রেন্ডস, অনেক বন্ধু বান্ধব মেনি ফ্রেন্ডস। তার ছিল অনেক ফ্রেন্ডস, হি হ্যাড মেনি ফ্রেন্ডস। তার অনেক বন্ধু বান্ধব ছিল, হি হ্যাড মেনি ফ্রেন্ডস। তার অনেক বন্ধু বান্ধব ছিল, হি হ্যাড মেনি ফ্রেন্ডস। তার অনেক বন্ধু বান্ধব ছিল, হি হ্যাড মেনি ফ্রেন্ডস। আমাদের এই বাক্য শেষ হলো। বাক্যগুলো খুবই সহজ। চলুন তার পরের বাক্যে যাই। তার একটি ছোট ব্যবসাও ছিল। তাহলে তার ছিল, যেভাবে আমরা জানি হি হ্যাড, একটি ব্যবসা, এ বিজনেস, একটি ছোট ব্যবসা, এ স্মল বিজনেস। তো হি হ্যাড এ স্মল বিজনেস। তার একটি ছোট ব্যবসা ও, এই ও প্রত্যয় বলার জন্য আমরা টু ব্যবহার করব, টি ও ও টু। তাহলে বাক্য হবে তার একটি ছোট ব্যবসাও ছিল, হি হ্যাড এ স্মল বিজনেস টু। তার একটি ছোট ব্যবসাও ছিল, হি হ্যাড এ স্মল বিজনেস টু। তার একটি ছোট ব্যবসাও ছিল, হি হ্যাড এ স্মল বিজনেস টু। এই বাক্য শেষ হলো। আসুন তার পরের বাক্যে যাই। তার কোনো কিছুর অভাব ছিল না। তাহলে তার ছিল হি হ্যাড, তার ছিল না হি ডিডেন্ট হ্যাভ। আচ্ছা, অভাব মানে হচ্ছে শর্টেজ। কখনো কখনো নিডও ব্যবহার হয়, আবার ওয়ান্টও ব্যবহার হয়। আমরা এখানে শর্টেজ নেব, কমতি, অভাব। তাহলে তার অভাব ছিল, হি হ্যাড শর্টেজ। এখন যদি বলি তার অভাব ছিল না, তাহলে হবে হি হ্যাড নো শর্টেজ। তার কোনো অভাব ছিল না। তাহলে কোনো কিছুর অভাব, অফ এনিথিং। হি হ্যাড নো শর্টেজ অফ এনিথিং। তার কোনো কিছুর অভাব ছিল না, হি হ্যাড নো শর্টেজ অফ এনিথিং। তার কোনো কিছুর অভাব ছিল না, হি হ্যাড নো শর্টেজ অফ এনিথিং। তার কোনো কিছুর অভাব ছিল না, হি হ্যাড নো শর্টেজ অফ এনিথিং। আমাদের এই বাক্য শেষ হলো। তার পরের বাক্য, তার কোনো দুঃখও ছিল না। তাহলে তার ছিল হি হ্যাড, তার ছিল না টেকনিক্যালি হবে হি ডিডেন্ট হ্যাভ। তো দুঃখ মানে হচ্ছে সরো। আমরা বলতে পারি হি ডিডেন্ট হ্যাভ সরো, তার দুঃখ ছিল না। যদি বলতে চাই তার কোনো দুঃখ ছিল না, আমরা স্ট্রাকচারটাকে একটু অন্যভাবে করে নেব। তার দুঃখ ছিল হি হ্যাড সরো। তার দুঃখ ছিল না হি হ্যাড নো সরো। তার দুঃখ ছিল না হি হ্যাড নো সরো। তার দুঃখ ছিল না হি হ্যাড নো সরো। তার কোনো দুঃখ ছিল না। আবার এভাবেও আমরা বলতে পারি হি ডিডেন্ট হ্যাভ এনি সরো, সেটাও বলা যায়। তো আমরা হ্যাড দিয়ে সরাসরি বলবো হ্যাড নো সরো, হি হ্যাড নো সরো। তার কোনো দুঃখ ছিল না। এ বাক্য আমাদের হয়ে গেল। আসুন তার পরের বাক্যে যাই। তখন তার সব কিছু ছিল, অর্থাৎ সেই সময়ে তার সব কিছু ছিল। তাহলে তার ছিল হি হ্যাড সব কিছু, এভরিথিং। তার সব কিছু ছিল, হি হ্যাড এভরিথিং। তখন আমরা দেন বলতে পারি, আবার অ্যাট দ্যাট টাইমও বলতে পারি। চলুন আমরা অ্যাট দ্যাট টাইম বলি। তাহলে বাক্য দাঁড়াবে তখন তার সব কিছু ছিল, হি হ্যাড এভরিথিং অ্যাট দ্যাট টাইম। তখন তার সব কিছু ছিল, হি হ্যাড এভরিথিং অ্যাট দ্যাট টাইম। তখন তার সব কিছু ছিল, হি হ্যাড এভরিথিং অ্যাট দ্যাট টাইম। অথবা বলেন অ্যাট দ্যাট টাইম হি হ্যাড এভরিথিং। যে কোনোভাবে আমরা বলতে পারি। এই পর্যায়ে আমরা পুরো ইংলিশ অনুচ্ছেদটা একবার পড়ে নেব। Mr. Karim had a lot of peace in life. Even a few days ago, he had a good job. He had respect. He had many well-wishers. He had many friends. He had a small business too. He had no shortage of anything. He had no sorrow. At that time, he had everything. আশা করি আমাদের আজকের লেসন থেকে আপনারা শিখতে পেরেছেন হ্যাভ ভার্বকে ব্যবহার করে কিভাবে পাস্ট টেন্সে বাক্য তৈরি করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী লেসনের আমন্ত্রণ জানিয়ে আজকের লেসন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।